হ্যালো ফ্রেন্ডস, আমার আরেকটি নতুন ব্লগ ভিডিও সবাইকে ওয়েলকাম। তো এই দেখো, আমি সকালে আলুর পরোটা বানাবো বলে আটা মেখে আটার লেই বানিয়ে ফেলেছি আর আলু সিদ্ধ হতে দিতে যাব। এই দেখো, আমার সুইচ কাজ করছে না, বোর্ডের সুইচ। অনেকক্ষণ ট্রাই করলাম, নিয়ে ভাবলাম যে ওই ডাইনিং টেবিলের কাছে যে বোর্ডটা আছে ওই বোর্ডটাতে যাই, এই ওভেনটা সেট করব লাগিয়ে। দেখো, এই সুইচটা কাজ করলো না। অনেকক্ষণ চেষ্টা করলাম, তো অনেকক্ষণ চেষ্টা করার পরে ওই ডাইনিং টেবিলের কাছে একটা বোর্ড আছে, টেবিলটায় ওভেনটা রেখে মানে টেবিলটা ওইখানে ওটা রাখলে আর কি নাগাল পাবে। তো এই টেবিলটার উপরেই আজ রান্নাবান্না করতে হবে। তো আমার কাজ স্টার্ট হয়ে গেছে। তো এই দেখো, আলুটা বসিয়ে দিলাম। তো এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, যে শুকনো লঙ্কা ভেজে রেখেছি, আলুর পুরটা বানিয়ে নিই। আর এদিকে হাজব্যান্ড মার্কেট থেকে সবজি টবজি কী কী আনলো দেখি, আলুর পুরটা বানিয়ে নিই। এই দেখো, মশলা টশলা দিয়ে, পেঁয়াজ আদা দিয়ে ফোড়ন দিয়ে, পেঁয়াজ আদা ফোড়ন দিয়ে, আর একটু লঙ্কাটা তুলে রেখেছি, লঙ্কা একটু কম করে দেব, ছেলেটা খাবে না না হলে। তো এই দেখো কি সবজি এনেছে, বাঁধাকপি এনেছে, আর এই তো কলা এনেছে অনেক। কলা ছেলেটাই খায়, তো জানো এই কলা যদি নিয়ে আসে না, মানে সকালে আনবে, বিকেলেই দেখবো মানে সে কালো কালো হয়ে যায়। সেই জন্য কাঁচা দেখে, একটু হালকা হালকা কাঁচা দেখে নিয়ে এসেছে, যাতে অন্তত 2 দিনও যায়, 2-3 দিনও যায়। তো এই দেখো, টমেটো এনেছে, করলা এনেছে, উচ্ছে 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 এনেছে, আর কাঁচা লঙ্কা এনেছে। তো এই দেখো, কলাগুলো আমি এটাতে রেখে দিচ্ছি। আর আমার আলুর পুর হয়ে গেছে, এবারে পরোটাটা বানিয়ে নেব। তো হাজব্যান্ড এই বাজারপত্র নামিয়ে দিয়েই ও চলে গেল মার্কেট, বলল একটু কাজ আছে, আমি এখনই আসছি, তুমি তাকে পরোটাটা বানাও। আর এই দেখো, মাছটা ধুয়ে নিচ্ছি। তো মাছটা আমি ধুয়ে নিচ্ছি, মাছটা নুন হলুদ মাখিয়ে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। আর কি বলে, হ্যাঁ, ও তো চলে গেল, তাহলে ছেলেটার জন্য দুটো বানিয়ে দিই, কেননা এগুলো গরম গরম খেতেই ভালো। এই দেখো, লুইটা এরকম মাঝে খাল করে আলুর পুরটা ভরে নেব, আর এটা ঘি দিয়ে বানাবো। তো আমার কতগুলো ক্লিপ ডিলিট হয়ে গেছে জানো, এই কি সুন্দর এই লুইটা বেলার করার ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে। তো ডিলিট হয়ে গেলে আর কি করার যায়, ভিডিও এরকম হয়। তো এই দেখো, ছেলেটার জন্য দুটো বানিয়ে দিচ্ছি, আর ওর বাপি এলে পরে ওর জন্য গরম গরম বানিয়ে দেবো, ও মার্কেট থেকে আসুক। আর আমি তো খাবো না, আমি তোর পুজো না করে খাবো না, স্নান করে পুজো করব তারপরে খাবো। তো আমি তখনই বানাবো গরম গরম। তো এই দেখো, ওই পরোটা যেটাই বানালাম ওই কড়াইটা নামিয়ে অন্য একটা কড়াইয়ে মাছটা ভেজে নেব, কেননা ও আসছে না, আমাকে তো স্নানও করতে হবে, তো মাছটা নষ্ট হয়ে যাবে না ভেজে দিলে। তো এই দেখো, মাছটা ভেজে দিচ্ছি। আর ছেলেটাকে খেতে দিয়ে দিই, নিয়ে আমি স্নানটা করে নেব, আর ও যখন আসবে ওকে গরম গরম করে দেব। তো এই দেখো, একটু টমেটো কেচাপ দিয়ে ছেলেটাকে দিয়ে দিলাম, ও খেয়ে দেবে। তো আজকে আমার ক্যামেরাটা একটু গড়বড় করছে জানো, তার জন্য বারবার দেখতে হচ্ছে ক্যামেরাটা আমাকে। আর তোমরা কি কেউ আমাকে জানাবে যে কোথার থেকে ভিডিও এডিট করে ছাড়বো?
মানে তোমরা ব্লগ ভিডিও কোথার থেকে এডিট করো। আর এই দেখো স্নান হয়ে গেছে, স্নানের পরে একটু ক্রিম মেখে নিচ্ছি, তারপরে সিঁদুর পরে নেব। আর জানো প্রচুর খিদে পেয়ে গেছে, মানে আমার না আর হাত চলছে না, মানে আর আমি কী বলবো, এত খিদে পেয়েছে। তো এই দেখো সিঁদুরটা পরে নিচ্ছি, আর ছেলেটাকেও স্নান করিয়ে দিলাম। তো খালি গায়ে আছে, আমি ওকে বলি দাঁড়া কি বলে আগে সিঁদুরটা পরে নিই, তারপর তোকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি, তার আগে তুই ক্যামেরার সামনে আসিস না। তো এই দেখো ঘরের পুজো হয়ে গেছে, তুলসী তলায় পুজো করে নিচ্ছি। আর এই দেখো আমার জন্য যেমন তেমন করে বানিয়ে নিচ্ছি, কেননা আমার প্রচুর খিদে পেয়ে গেছে। তারপরে রান্না করব, তো রান্না বান্না দেখাবো না, ওই বাঁধাকপি সবজি বানাবো, ডাল বানাবো, আর মাছটা সরষে দিয়ে বানাবো। এই দেখো আমার জন্য পরোটাটা হাজব্যান্ডও এসে গেছে, ওকে দিয়ে দিয়েছি। তো আমার জন্য যেমন তেমন করে বানিয়ে নিচ্ছি, মানে আর ভালো লাগছে না, প্রচুর খিদে পেয়ে গেছে।